সংবাদ নজরে বাংলা নিয়ে সঙ্গে রয়েছে আমি অমৃতা। কথা ছিল জোড়া প্রশাসনিক সভা করার, কিন্তু করলেন তিনটি রোড শো। দুই দিনাজপুরকে পাখির চোখ করে ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য 24-এর লোকসভা ভোট। তৃণমূলের নজর দুই দিনাজপুরে, কারণ এই দুই জেলার দুটি লোকসভা আসনই বিজেপির দখলে। 19-এর ভোটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পদ্ম ফোটে। এবার সেখানে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল। উত্তরবঙ্গ সফরে গিয়ে মঙ্গলবার এই দুই জেলায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ছিল দুই জেলায় দুটি প্রশাসনিক সভা করবেন, সেসব হয়েছে, কিন্তু সভার সঙ্গে করলেন একাধিক রোড শো। শুরু করেন উত্তর দিনাজপুরের চোপড়া থেকে। চোপড়ার পরে ইসলামপুরে মমতার রোড শো। ইসলামপুরের পরে রায়গঞ্জ, এখানেও রোড শো। রাস্তায় হাঁটতে হাঁটতে জনসংযোগ, কখনো রাস্তায় ঢাক বাজালেন, কখনো ছোটদের সঙ্গে সেলফি, বাচ্চাকে তুলে নিলেন কোলে। তৃণমূল নেত্রীর এদিনের রোড শো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 21-এর ভোটে চোপড়া ইসলামপুর দুই কেন্দ্রেই জেতে তৃণমূল, দুটি কেন্দ্রেই বিপুল সংখ্যালঘু ভোট। এদিন এই দুই কেন্দ্রে রোড শো করেন মমতা। 21-এর ভোটে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে পদ্ম ফোটায় বিজেপি, সেই রায়গঞ্জেও এদিন মিছিল করেন মমতা। আদিবাসীদের পাশে থাকার বার্তা দেন। আমি চলবো, করব, গড়ব, প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব, কিন্তু মানুষকে ছেড়ে পালাবো না। মনে রাখবেন, এই উত্তরবঙ্গ একদিন অবহেলিত ছিল, কেউ আসতো না। আজকে সেই উত্তরবঙ্গ আমাদের ধন ধান্যে পুষ্পে ভরা। আজকেও আপনারা জানেন যে আমরা প্রায় 400 কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করব শুধু উত্তর দিনাজপুরের জন্যই। সোমবার কোচবিহারে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজবংশীরা বড় ফ্যাক্টর। কোচবিহারের মঞ্চ থেকে তিনি 210টি রাজবংশী স্কুলকে সরকারি স্বীকৃতি দেন। একই সঙ্গে মতুয়াদের বার্তা দিতে সিএএ বিরোধিতায় সুর চড়ান। মঙ্গলবার রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে দেখা যায় মতুয়াদের। 3টি রোড শো এর পরে রায়গঞ্জে প্রশাসনিক সভা, সেই মঞ্চেও জনসংযোগ। উত্তরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের ছবিটা একই রকম। বালুরঘাটে প্রশাসনিক সভা, একই সঙ্গে জনসংযোগ। সভা মঞ্চেই ধামসা বাজান, আদিবাসীদের সঙ্গে মেতে ওঠেন। নিউজ 18 বাংলা।